কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুলল না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন, একটা ড্রাইভার আপনার উপর পড়ছে? আমার প্রশ্ন হচ্ছে আপনি এই জন্য বলতেন তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো বলেছি। আমরা 31 তারিখে আমাদের কমার্স উদ্যোক্তা, কমার্স উদ্যোক্তা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া, এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে। ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে, সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুক এখানে ব্যবসা করছে, $বিলিয়ন ব্যবসা করছে, সেখানে আপনি প্রত্যাশা কেন করছেন? কেন প্রত্যাশা করেন? কেন বাধ্য করছেন না? আপনি সরকার, আপনি সরকার। আমরা প্রত্যাশা করছি কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে। একদিকে যেরকম ফেসবুক বাংলাদেশ থেকে অনেক ব্যবসা করছে, অনেক আয় করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও কিন্তু আয় করছে। ফলে আমরা চাচ্ছি যে বিশ্বের সকল যারা নেতৃত্ব দানকারী প্রযুক্তি সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের আসলে ইতিবাচক ব্যবহারটা বাংলাদেশের জন্য কিভাবে করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। সে কারণে আমরা সকলের সাথেই সমন্বয় করে কাজ করতে চাচ্ছি। কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুলল না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন, একটা ড্রাইভার আপনার উপর পড়ছে? আমার প্রশ্ন হচ্ছে আপনি এই জন্য বলতেন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এই দায়টা এড়াতে পারে না, এবং তার প্রেক্ষিতে আমরা চিঠি দিলাম যে 15 থেকে 18 পর্যন্ত আপনাদেরকে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা দিলাম যে এই কন্টেন্ট এই পেজ থেকে, এই অ্যাকাউন্ট থেকে দেশে এবং বিদেশ থেকে অপপ্রচার করা হচ্ছে, এগুলোকে আপনারা ব্লক করেন অথবা কন্টেন্টগুলোকে টেক ডাউন করেন। তারা যখন সাড়া দেয়নি তখন তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, বাংলাদেশের আইন, সংবিধান এবং বিশ্বের অন্যান্য জায়গায় তারা যেভাবে কাজ করে সেই রেফারেন্সগুলো দিয়ে তাদেরকে জবাব দিতে বলা হয়। এবং গত 31শে জুলাই তারা লিখিতভাবে এবং তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে। এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্ভবত জুনের 4 তারিখে তারা হালনাগাদ করেছে, সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে। এবং পাশাপাশি তারা বলেছে যে ফ্যাক্ট চেকিং যারা করে তারা সেটা গোপন রাখে যে কোন সংস্থা তাদের জন্য ফ্যাক্ট চেকিং কিংবা লিগ্যাল সাপোর্ট দেয়। তারা বলেছে সেটারও ক্যাপাসিটি তারা বাড়াবে, এবং তাদের যে এআই টুলটা ব্যবহার করে সেই এআই টুলে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের অ্যালগোরিদম তারা ব্যবহার করছে সেটাও যদি বায়াস থাকে কোনো একটা দেশ বা কোনো একটি শব্দ বা কোনো একটি দল বা কোনো একটি বিষয়ের উপরে, তাহলে কিন্তু সেই এআই কিন্তু টুল তারা কিন্তু আসলে এক ধরনের কন্টেন্ট ব্লক করবে, আরেক ধরনের কন্টেন্ট হয়তো ব্লক করবে না। এরকম অনেকগুলো রিসার্চ পেপার এবং ডকুমেন্টারি এটা এমনি ওপেন প্ল্যাটফর্মেও আছে। এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং